Oh, no, 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 no. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের একটা নতুন ব্লগ অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ব্লগটা পুরোটা দেখতে থাকো। আজকে অনেক কাজ আছে, অনেক কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ভোরবেলা উঠেছে, মানে চারটের আগে উঠে পড়েছে দুজনেই। একজন এখন ঘুমোচ্ছে আর একজন এইখানে দেখো কী করছে। সব আলমারিতে যা আছে কাপ বাটি প্লেট ঘটে সব কিছু বের করে একবারে খেলতে বসে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আমার মেয়ে আজকে সকালবেলায় উঠে পড়ছে ভোর 4টের সময়। শ্রাবণ মাসের শেষ সোমবার, সবারই বেশিরভাগ মানে মানুষের এই দিনটার জন্য অপেক্ষা থাকে যে সোমবারে জল ঢালতে যাবে। তো ও ছোটোবেলা থেকে কেন জানি না, ও মানে খুব মানে ঝুঁকেছে যে আমি জল ঢালতে যাব, শিবের মাথায় আমি জল ঢালতে যাব, শাড়ি পরে ঘটি নিয়ে জল ঢালতে যাব। তো বায়না করছিল। তারপরে আমি সকালবেলা কি করেছি, প্রথমে ওদেরকে সাজিয়ে দিয়েছি, চুল টুল বেঁধে দিয়েছি, ভালো করে দুজনকে সাজিয়ে দিয়েছি। আর তারপরে একটু চা বসিয়েছি, চা করছিলাম। এখানটা যেহেতু রান্নার এখানটা অন্ধকার, সেজন্য লাইট জ্বালিয়ে আমাকে দেখতে হচ্ছে। তো চাটা খাওয়া দাওয়ার পর দেখো নতুন একটা বায়না, দেখো কি করছে ও। বায়নাটা আর কিছু নয়, যেমন সবসময় বায়না করে শাড়ি পরবে বলে বায়না করছিল। তো আমি আলমারি থেকেও আবার এই কাপড়টাও নিজেই বের করে নিয়ে এসছে, এই শাড়িটাও নিজেই বের করে নিয়ে এসছে পরবে বলে। তো আমিও ওকে পরিয়ে দিলাম। তারপর আবার ওর এই শাড়িটা পছন্দ হচ্ছে না, অন্য শাড়ি পরে জল ঢালতে যাবে। তো শাড়িটা আপাতত আমি পরিয়ে দিচ্ছি, তারপরে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভাই যাচ্ছে আস্তে আস্তে, ফুলটা দিই। রেখে দাও, বাঁকটা রেখে দাও। প্রথমে কিছুই ঠিক ছিল না যে ওর বাবা যাবে বলে। যাই দেখেছে ওর বাবা হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে গেছে, জামা প্যান্ট কিনে নিয়ে এলো, মা কিনে নিয়ে এলো, সমস্ত কিছু কেনা হয়ে গেছে, ও যাবে, সব ঠিক হয়ে গেছে। তখন আবার আমার মেয়ে বলছে নাকি যে আমি ওই শাড়িটা পরবো না, আমি এই শাড়িটা পরে যাবো। এখন যে শাড়িটা পরে আছে সাদাতে লালেতে, এই শাড়িটা পরে ও যাবে, বায়না করছে। কিন্তু এত ছোট বাচ্চাকে যদি আমি পাঠাই জল আনতে, যেহেতু যদিও গাড়ি করে যাতায়াত, তবুও অসুবিধা হবে। সে মানে যে বাঁক নিয়ে আসবে সে নিজেকে দেখবে না বাঁক সামলাবে, নাকি ওই ছোটো বাচ্চাটাকে দেখবে। আমি তো যেতে পারবো না, কেননা ছোটো মানিক এখনও 6 মাসের হয়নি। তো ওকে নিয়ে যাওয়াটা সম্ভব নয়, আর কারো কাছে রেখে যাওয়াটাও সম্ভব নয়। তাই যেহেতু ও বায়না করছে, আমার কিছু করার নেই, ওকে আমি পাঠাতে পারছি না। দেখি যদি কোনো দিন ঠাকুর চায় তাহলে ওকে নিয়ে আমি যাব। তো শাড়ি টাড়ি পরে ও একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার এদের বাড়ি যাচ্ছে, একবার ওদের বাড়ি যাচ্ছে, সারাক্ষণ এই করছে। তো দেখো শেষ পর্যন্ত ওর যাওয়া হয় কি না হয়। মাও কোনো বছর যায়নি জল ঢালতে, আর এবছর মন টেনেছে যে মাও যাবে, তাই মা দিদির সবাই রেডি। আর এখানে দেখো সব ভাইয়েরাও রেডি, মানে হ্যাঁ ওই ছোটো ভাই বড়ো ভাই আর সরো যাচ্ছে, টুম্পা যাচ্ছে, সবাই মোটামুটি গেছে। আর এইখানে আমার মেয়ে দেখো ঠিক মন্দিরেতে উঠে কোথায় বসে আছে। সবাই মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুত। ও দেখো বাঁক নিয়ে ওকে মানে ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, খুব ভালো লাগছে দেখতে। আর আমারও ভীষণ আনন্দ হচ্ছিল যে ওরকম সেজে বাঁক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানটায় দেখো এই মন্দিরের কাছে সবাই এসে হাজির হয়েছে, সবাই যাবে। এখান থেকে গাড়ি করা হয়েছে, গাড়িতে করে সবাই যাবে, আবার গাড়িতে করে মানে কিছুটা দূরে আসবে, অনেকটা হেঁটে আসতে হবে, মানে কিছুটা আগে নামিয়ে দেবে, তো ওরা ওখান থেকে হেঁটে হেঁটে আসবে। তারপরে দেখো সবাই রেডি হয়ে আছে। আর
সন্ধ্যাবেলা আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। দেখো সমস্ত সন্ধে টন্ধে দিয়ে আমি রেডি হয়েছি আর আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। ও বলছিল জল ঢালতে যাবে, খুব বায়না করছিল। যখন ওর দিদারা চলে গেছে তখন ও খুব কাঁদছিল, আর সেজন্য ওকে বললাম যে তুই শাড়িটা পরে আর একটা ছোটো ঘটি বটি নিয়ে তুই যা, সেখানে গিয়ে ঠাকুরের মাথায় জল ঢালবি। তাই ওকেও সাজিয়ে দিয়েছি। আর ওর ভাই এখানে কি করছে দেখো। তখন মনে হয় 6:30 কি 7টা হবে, ওরা জল নিয়ে চলে এসছে। আর আসতেই দেখো কি প্রচণ্ড ভিড়। মানে আমরা যখন দেখছিলাম সকালবেলা একটা গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছিলো, সেই জন্য অতটা ভিড় আমরা বুঝতে পারিনি। আর তারপর আসার পর দুটো গাড়ি একসাথে এসছে, মানে কত লোক, কতজন গিয়েছিল জল ঢালতে আমাদের শিবতলায় জল ঢালবে। দেখো কত সারি সারি বাঁক সাজানো আছে, কত লোক উপোস করেছে, কতজন উপোস করেছে শিবের মাথায় জল ঢালবে। আর এইখানে দেখো সব পুজোর থালা নিয়ে চলে এসছে। আমিও গিয়েছিলাম কিন্তু আমার নিজেরটা তো দিয়ে দিলাম। আর তারপরে ওরা যারা উপোস করেছিল তাদের এখানে টিফিন দেওয়া হয়েছিল লুচি আর আলুর দম, সেটা নিয়ে ওরা দু ভাই বোনের মারামারি লেগে গেছে। দেখ আবার ভোগ দিয়েছিল, সেটা নিয়ে আমার মেয়ে বসেছে আর লুচির গামলিটা নিয়ে আমার ছেলে বসেছে। ও যত এগোচ্ছে আর ছোটটাও তত এগোচ্ছে লুচির গামলিটার জন্য, আর ও তত সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে এত হাসি। ভিডিওটা এই পর্যন্ত, কমেন্ট করে বলবে কেমন লাগলো। আর যদি ভালো লাগে লাইক করে দিও। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 প্লিজ। বাই, আজকের মতো টাটা, গুড নাইট।